মাস থেকে আড়াই মাস সকাল সন্ধে পরিশ্রম করে BLA 2 এর যা কাজ সেই কাজ আপনারা করেছেন। আপনাদের সবাইকে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। এই BLA 2রা না থাকলে আমরা হয়তো আমাদের যারা ভোটার আছেন, বিশেষ করে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের যারা ভোটার আছে, তাদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত বিজেপি করেছে, সেই চক্রান্ত ষড়যন্ত্রকে আমরা ধরতে পারতাম না। আমরা দেখেছি যে ভোটের সময় বলুন, যে কোনো ক্রাইসিস মুহূর্তে বলুন, আমফানের সময় বলুন, কোভিডের সময় বলুন, যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে, যার বাড়ি ঝড়ে পড়ে গেছে তার বাড়িতে তিরপল পৌঁছে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা করে, সেরকম এই SIR এর কাজ করেছে BLA 2রা, যারা নিজেদের কাজকে পিছনে রেখে মহিলারা বাড়ির সংসার, বাড়িতে বাচ্চা, বাড়িতে রান্না বান্না, বাড়িতে স্বামীর যত্ন আত্মি সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছু ভুলে গিয়ে সকাল সন্ধে ভোটের ক্যাম্পে বসা থেকে শুরু করে, ভোটারদের পাশে থাকা থেকে শুরু করে, তাদের সহযোগিতা করা থেকে শুরু করে সমস্ত কাজ তারা করেছেন। এবং এখনো পর্যন্ত আপনারা দেখছেন যে মানুষকে হিয়ারিং এর নাম করে যেভাবে হয়রানি করছে, সেখানে প্রেগনেন্ট মহিলা বাদ যাচ্ছে না, সেখানে হার্টের পেশেন্ট বাদ যাচ্ছে না, সেখানে 84 বছরের 85 বছরের বৃদ্ধ বৃদ্ধারা বাদ যাচ্ছে না। তাদেরকে সহযোগিতা করা একমাত্র করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের আমাদের যারা আছেন, আমাদের সহকর্মী সহযোদ্ধা, তারা মানুষের পাশে থাকছেন। এবং একমাত্র দল তৃণমূল কংগ্রেস যারা মানুষের পাশে থাকে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে। তাই আজকে দেখেছেন প্রধানমন্ত্রী এসছে, কিছুদিন আগে এসেছিল, ঠাকুরনগর পর্যন্ত পৌঁছতে পারেনি, কারণ এরা আসবে যাবে, এরা সারা বছর পড়াশোনা করে না, সারা বছর মানুষের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না, মানুষের পাশে থাকে না, উল্টে মানুষকে হয়রানি করে, মানুষকে লাইনে দাঁড় করায়, মানুষের 100 দিনের কাজের টাকা কেটে নেয়, মানুষের আবাসের টাকা কেটে নেয়। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, মানুষে মানুষে বিভেদ তৈরি করা, সৃষ্টি করে, তাই তাদেরকে যখন মানুষ গ্রহণযোগ্য বলে মনে না করে, তখন ভোটের সময় এভাবে বারবার আসতে হয় এবং ভোট চুরি করার যা যা প্রক্রিয়া আছে, সমস্ত প্রক্রিয়া তাদেরকে মাথা থেকে বের করে সঠিক জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করতে হয়। কারণ দেখবেন যেই ছাত্র বা ছাত্রী সারা বছর ঠিকমতো পড়াশোনা করে না, তাদের পরীক্ষার সময় কিন্তু টুকলি নিয়ে যেতে হয়। তারা খুব চিন্তায় থাকে যে আমাদের টুকলি নিতে হবে, নাহলে আমরা পাস করতে পারবো না। আর যারা খুব ভালো করে পড়াশোনা করে, তারা টুকলি তো দূর, পাস তো দূর, তারা বলে যে আমরা ভালো রেজাল্ট করে পাস করব। আর তৃণমূল কংগ্রেস হচ্ছে ভালো করে পড়াশোনা করে সারা বছর, তাই তাদেরকে ভালো রেজাল্ট করে তারা পাস করে। আর বিজেপি যাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দেয় বাংলা থেকে, তাদেরকে টুকলি নিয়ে এসে চুরি করে তাদের পাস করার চিন্তা করতে হয়। তবে আমরা জানি যেটা পশ্চিম বাংলা, এটা হরিয়ানা না, এটা মহারাষ্ট্র না, এটা বিহার নয়, এটা দিল্লি নয়, এখানে চুরি করে জেতা কিন্তু এত সোজা নয়। বাংলার মানুষ লড়তে জানে, বাংলার মানুষ এতদিন লড়েছে, বাংলার মানুষ এতদিন লড়ে দেখিয়েছে। এবং যারা বাঙালিদের অসম্মান করে, বাঙালিদের ঘৃণা করে, যারা বাংলার মানুষকে অপমান করে, যারা বাংলা ভাষাকে অপমান করে, তারা কোনোদিন বাংলাকে ভালোবাসতে পারে না। আপনারা দেখেছেন এর আগেও বাংলার মানুষের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা জায়গায় যারা বাংলার মানুষ, পরিযায়ী শ্রমিক, তারা কাজ করতে যায় বিজেপি শাসিত রাজ্যে, তারা কিভাবে অত্যাচারিত হয়েছে এবং কিভাবে বাংলার মনীষীদেরকে অপমান করেছে, কিভাবে বাংলায় কথা বললে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করছে, কিভাবে সংখ্যালঘু ভাই বোনেদের পাকিস্তানি আখ্যা দিচ্ছে। এটা বিজেপির কালচার, এটা বিজেপির রুচি। তাই আপনারা একমাত্র তৃণমূল কংগ্রেসের শক্তি, আপনারা মমতাদির শক্তি, আপনারা অভিষেকদার শক্তি, যে আপনারাই পারবেন, আপনারা দেখিয়ে দেবেন বাংলার সম্মান কিভাবে পড়ে রাখা যায়, বাংলার মায়েদের সম্মান কিভাবে বাঁচানো যায়। এখানে এত আমার মায়েরা এসছেন যাদের সম্মান বৃদ্ধি করেছে আমাদের মমতাদি লক্ষ্মীর ভান্ডার দিয়ে, যাদের সসম্মানে বাঁচতে দিয়েছেন, যারা মাথা উঁচু করে বাংলায় বাঁচতে পারে। এই মাথা উঁচু করে বেঁচে থাকার স্বাধীনতাকে কাড়ার চেষ্টা করছে বিজেপি। অর্থাৎ বিজেপি যদি কোনোবার
কোনোভাবেই বাংলায় আসতে পারে, মনে রাখবেন আপনারা স্বাধীন থাকতে পারবেন না। আপনারা কোথায় যাবেন, কি পড়বেন, কি খাবেন, মাছ মাংস খাবেন কি ফলমূল খেয়ে বাঁচবেন, সবকিছু বিজেপি ঠিক করে দেবে। আমরা এই বাংলা দেখে অভ্যস্ত নই। আমরা এখানে সব ধর্মের মানুষ, সব জাতের মানুষ আমরা এখানে একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকি এবং একে অপরের পাশে দাঁড়াই সমস্ত বিপদে। এটাই আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার মন্ত্র, যেটা আমাদের মমতাদি শিখিয়েছেন, যেটা আমাদের অভিষেক ব্যানার্জি শিখিয়েছেন। অর্থাৎ আপনাদেরকে সবাইকে সঙ্গবদ্ধ হয়ে লড়তে হবে। লড়াইয়ের ধ্বনি কিন্তু আকাশে বাতাসে বেজে উঠেছে। আর 1 মাস বাকি। এই ষড়যন্ত্র, এই বিজেপি, এই নোংরা পরিকল্পনা এবং একটা জঘন্য পার্টি যারা মানুষকে সম্মান করতে পারে না, মনীষীদের সম্মান করতে পারে না বাংলায়, তো ভেবে নিন আপনাকে আমাকে কিভাবে সম্মান করবে। যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলতে পারে, পাশের বাড়ির অসিতদা কমলদার মতো, যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে পারে, যে গীতা পাঠের জায়গায় চিকেন প্যাটিস বিক্রি করছে সেই অপরাধে একটা গরিব মানুষকে মারতে পারে, তারা সবকিছু করতে পারে। তারা বাংলা এলে মনে রাখবেন আপনার বাড়ির মেয়েটা, আপনার বাড়ির ছেলেটা, পরবর্তী প্রজন্ম তারা সুস্থভাবে বাঁচতে পারবে না। তাই এই লড়াই আপনাদেরকে লড়তে হবে। এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা বিগত সমস্ত নির্বাচনে জিতে এই বিধানসভা মমতাদির হাতে তুলে দিয়েছে উপহার হিসেবে। আগামী দিন আপনাদের মাথায় রাখতে হবে, গত বিধানসভা ভোটে আমরা যে ভোটে জিতেছিলাম তার থেকে 10,000 হলেও বেশি ভোটে আমাদেরকে জিতে এই বিধানসভা মমতাদিকে উপহার দিতে হবে। এই অঙ্গীকার আজকে এই জনসভা থেকে আপনাদের করতে হবে। এবং পাশাপাশি আপনাদের সবাইকে বলবো, আপনারা একনিষ্ঠ কর্মী, আপনারা কোনো প্ররোচনায় কেউ পা দেবেন না। আপনারা সবাই মাথায় রাখবেন যে আমাদের নেত্রী মমতা দি, আমাদের নেতা অভিষেক দা, তাদের কথা মতো, তাদের নির্দেশ মতো, দলের নির্দেশ মতো আমরা দলীয় কর্মসূচি পালন করব এবং মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে মানুষের কাছে দিদির উন্নয়নকে পৌঁছে দিয়ে উন্নয়নের পাঁচালী থেকে শুরু করে উন্নয়নের সংলাপ সমস্ত কর্মসূচি আমরা পালন করে মানুষের কাছে এই 15 বছরের উন্নয়নকে পৌঁছে দেব এবং মানুষের কাছে গিয়ে হাত জোড় করে আশীর্বাদ চাইব। এবং আমাদের বিশ্বাস, আমাদের ভরসা, মানুষ আমাদের আশীর্বাদ দেবে, মানুষ আমাদের পাশে থাকবে, কারণ বাংলা একমাত্র দিদির কাছেই সুরক্ষিত থাকবে, এটা বাংলার মানুষ জেনে গেছে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে সুদীপ এসছে, আমাদের প্রধান বক্তা, আমার খুব পছন্দের বক্তা। আমাকে বলছে আরেকটু বলো, আরেকটু বলো। বলবো না, কারণ আমি আপনাদের সবার ঘরের মেয়ে। আমি সব সময় বলি, আমি সব সময় আপনাদের কাছে থাকি। কেউ একজন আগের মিটিংয়ে আমি বলেছিলাম, কেউ একজন বলেছিল না লাভলি মৈত্র তো সোনারপুর দক্ষিণে জন্মায়নি। আমি বললাম ঠিকই, আমার অপরাধ, আমি সোনারপুর দক্ষিণে জন্মাইনি, কিন্তু পশ্চিম বাংলার কোনো এক জায়গায় আমি জন্মেছি। আর আপনি এখানে জন্মেও আপনাকে 10 বার জন্ম নিয়ে আসতে হবে যে লাভলি মৈত্র বাইরে থেকে এসে সোনারপুর দক্ষিণের ঘরের মেয়ে হয়ে কিভাবে সোনারপুর দক্ষিণের জন্য কাজ করে দেখিয়েছে।